সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে আজকে আলাদা একটা মেসেজ দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আপনারা কিন্তু দেখছেন আমার পিছনে রাস্তার ২ পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে, মানে ছোট উদ্ভিদ আরকি। এই উদ্ভিদগুলো আসলে কোথা থেকে এসেছে এবং এই উদ্ভিদের কাজ কি? এই উদ্ভিদ আসলে মানুষের উপকারে আসছে নাকি ক্ষতি হচ্ছে? এইটা জানানোর জন্যই কিন্তু আজকে উপস্থিত হয়েছি। দর্শক মণ্ডলী, আপনারা জানলে অবাক হবেন যে আমাদের চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু গ্রামের যতগুলো রাস্তা আছে মেক্সিমাম রাস্তার ২ পাশেই কিন্তু এরকম এই উদ্ভিদগুলো গজিয়ে রয়েছে একেবারে আ অনেক, অনেকাংশেই কিন্তু রাস্তার ২ পাশে কিন্তু দেখা যাচ্ছে এই উদ্ভিদগুলো। যে উদ্ভিদটার নাম কিন্তু হচ্ছে পার্থেনিয়াম। আপনারা জানলে অবাক হবেন যে এই উদ্ভিদটি কিন্তু এক মরণঘাতক উদ্ভিদ, যেটা অনেকেরই অজানা রয়েছে। যে উদ্ভিদটি কিন্তু এসেছে বাইরের দেশ থেকে বিভিন্ন বীজের সঙ্গে আমাদের বাংলাদেশে চলে এসেছে। আর এই উদ্ভিদটি এতটাই ভয়ানক যে এই উদ্ভিদের যে ফুলগুলো আপনারা দেখছেন, এই ফুলের ভিতরে যে ফলটা তৈরি হচ্ছে এইটা কিন্তু আসলে নাকের সাথে বাতাসের সাথে যদি কারো শরীরের ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু অ্যালার্জি, চর্মরোগ এগুলো দেখা দিতে পারে। আসলে আমরা আ মানুষেরা কিন্তু সবসময়ই আমিষ জাতীয় খাদ্য পছন্দ করি। বিশেষ করে মাংস কিন্তু আমাদের বাংলাদেশের সকল মানুষেরই কিন্তু প্রিয়। আর সত্যিকার অর্থে আসলে আমরা জানি যে যে প্রাণীর মাংস আমরা খেয়ে থাকি, ছাগল, গরু এগুলো কিন্তু আসলে উদ্ভিদ খেয়েই বেঁচে থাকে। তো আসলে এই যে উদ্ভিদটার কথা আজকে এতক্ষণ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, এই উদ্ভিদ যদি গরু কিংবা ছাগল খেয়ে থাকে তাহলে তাদের শরীরের মধ্যেও কিন্তু এই সংক্রমণগুলো তৈরি হবে এবং সেখান থেকে ওই মাংস আমরা নিজেরাও যদি খাই তাহলে আমাদের শরীরেও কিন্তু চর্মরোগ, অ্যালার্জি এমনকি শুধু চর্মরোগ, অ্যালার্জির ভিতরেই কিন্তু সীমাবদ্ধ না। এখানে কিন্তু ক্যান্সারের লক্ষণও আ পাওয়া গেছে বলে আমরা জানতে পেরেছি। সত্যিকার অর্থে এই গাছটি কিন্তু ভয়ংকর। আসলে সকলেরই উচিত যার, যার নিজ এলাকাতে এই গাছগুলো আছে, এই গাছগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া উচিত। আপনারা জানলে অবাক হবেন যে অনেক সময় বিষ স্প্রে করে পোড়ানোর চেষ্টা করলেও কিন্তু এই গাছগুলো পরিপূর্ণভাবে পোড়ে না। তার মানে এতটা ভয়ংকর একটি গাছ, যে গাছটির নাম কিন্তু আরো একবার আপনাদেরকে বলে রাখি, যে গাছটির নাম হচ্ছে পার্থেনিয়াম। এই পার্থেনিয়াম অবশ্যই যারা গরু ছাগল মাঠে নিয়ে আসেন বা যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন। এই গাছের সংস্পর্শে না থাকাটাই কিন্তু আমাদের মতো মানুষের জন্য কিন্তু সবথেকে বড় উপকার হবে যে এই গাছের সংস্পর্শে না আসা। যদিও এই গাছটি সংস্পর্শে গেলেও কিন্তু শরীরের সাথে ঘষা লাগার কারণেও কিন্তু চর্মরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা ইতিপূর্বে অনেক নিউজ কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের চুয়াডাঙ্গাতে কিন্তু প্রচুর চর্মরোগে আক্রান্ত হয়েছিল কিছুদিন আগে। তার কিন্তু মূল কারণই কিন্তু এই পার্থেনিয়াম। তো এই পার্থেনিয়াম আসলে কোনো প্রাণী যাতে না খায় সে বিষয়ে আপনাদের কাছে অনুরোধ রইলো। যারা আসলে কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছেন তারা কিন্তু গরু ছাগলকে এই উদ্ভিদ খাওয়া থেকে বিরত রাখবেন। যেহেতু গরু ছাগলের মাংস কিন্তু আমরাই খেয়ে থাকি। আর এইটি খাওয়ার কারণে গরুর যে সমস্যাগুলো তৈরি হবে বা ছাগলের যে সমস্যাগুলো তৈরি হবে ওই মাংসের সমস্যা থেকে কিন্তু মানুষের শরীরেও কিন্তু চর্মরোগ, অ্যালার্জি, হ্যাঁ, এমনকি ক্যান্সারও হতে পারে। তো আপনারা সবাই চিনে রাখুন এই গাছটির নাম হচ্ছে পার্থেনিয়াম। আপনারা চেষ্টা করবেন গাছটি যত সহজে পারেন আপনাদের নিজ, নিজ জায়গা থেকে কিন্তু গাছগুলোকে পুড়িয়ে দেওয়ার জন্য। কারণ উদ্ভিদ মানুষকে বাঁচিয়ে রাখে। এটা কিন্তু সত্য। কিন্তু এই ১ম একটি উদ্ভিদের নাম আমরা জানতে পেরেছি যে উদ্ভিদটি আসলে মানুষ থেকে শুরু করে সকল প্রাণীর জন্যই কিন্তু আ ভয়ানক একটি বিপজ্জনক উদ্ভিদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি হাশেম রাজ আবার নতুন, নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।